বড়ি তো অনেকেই খেয়েছেন বিভিন্ন সবজির সঙ্গে, তবে শুধু বড়ির এরকম ঝোল রান্না করে খেয়েছেন? চলুন তাহলে আজকে দেখিয়ে দিই শুধু আলু দিয়ে বড়ি দিয়ে খুব সুস্বাদু একটা তরকারি, খেতে খুবই ভালো লাগে। রীতা রায়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। বড়ির তরকারির জন্য আমি নিয়েছি অনেকটা পরিমাণে বড়ি। এই দেখুন পুরো এক বাটি আমি এখানে বড়ি নিয়েছি। আলু নিয়েছি, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, আদা, সামান্য পেঁয়াজ আমি একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে পিষে নেব। এই যে বড়িটা নিয়েছি, এই বড়িটা আমি তেলের মধ্যে ভেজে নেব। এটা আমি ঘরেই তৈরি করেছিলাম বড়িটা। লাল লাল করে বড়িটাকে ভেজে নিতে হবে। বড়িটা ভাজা না হলে তরকারির টেস্ট ভালো হয় না, বড়িটাও খেতে ভালো লাগবে না। আমি প্রত্যেক বছর শীতের সময় বড়ি দিয়ে রাখি, আমার সারা বছর এই ঘরের বড়ি আমি রান্না করি। ওই তেলেই আমি আলুগুলোকে ভেজে নেব লবণ আর হলুদ দিয়ে। এই রান্নাটায় আপনারা আলুটাকে ভেজেই দেবেন, কাঁচা আলু দেবেন না, তাহলে সিদ্ধ হতে সময় লাগবে আর খেতেও ভালো লাগবে না। আলুটা ভেজে 85% বা 90% মতন যাতে সিদ্ধ হয়ে যায় সেরকমই আলুটাকে ভাজতে হবে। এই দেখুন ওই তেলেই আমি তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। তার মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নেব। হলুদ আর লবণ দিয়ে দিয়েছি এর মধ্যে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার জন্য। এবার যে মিক্সার গ্রাইন্ডারে আমি বাটিতে মশলাটা পিষে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দেব। এই যে দিয়ে খুব ভালো করে নেড়ে নেব আমি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি সামান্য জল দিয়ে জিরের গুঁড়ো দিয়ে আবারও একটু কষিয়ে নেব। এবার হলুদ, লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, জলটাও শুকিয়ে গেছে, মশলায় আর কোনো কাঁচা গন্ধ নেই। এই দেখুন এই সময় আমি আলু বড়িটা এর মধ্যে মিশিয়ে দেব, একটু কষিয়ে নেব মশলার সঙ্গে। আমি একটু ঢাকাও দিয়ে দেব। এটা একটু মেশানোর পরে আমি 2-3 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আমি ঢাকনা খুলে গরম জল দিয়ে দিলাম। এই বড়ির ঝোলটা খেতে খুবই ভালো লাগে। এই যে তৈরি হয়ে গেছে আমার আলু বড়ির ঝোল। একটু গরম মশলা এখানে আমি ছড়িয়ে দিলাম। আপনারা চাইলে এই সময় ধনেপাতাও দিতে পারেন, সামান্য ঘিও দিতে পারেন, তাতেও টেস্টটা ভালো আসবে। আমি এখানে ধনেপাতা দিচ্ছি। আমি গ্যাসের ফ্লেম অফ করে ধনেপাতাটা দিই। এই দেখুন ওপর দিয়ে ছড়ানো আছে ধনেপাতাটা। এই রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। রান্নাটা দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।